রাজধানী ঢাকা। প্রতিদিন বাড়ছে এই শহরের জনসংখ্যা, সেই সাথে বাড়ছে যানবাহনের চাপও। অপরিকল্পিত নগরায়ন আর সড়কের কারণে বিপুল পরিমাণ যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঢাকা। এই সমস্যার সমাধানে নতুন নতুন সড়ক ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের যানজট কমাতে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আর এজন্য রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে সান ভ্যালি প্রকল্পের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত ডাবল লেনের সড়ক নির্মাণ করা হবে। দর্শক, আজকে পূর্বাচল থেকে কোন পথে এই বাইপাস সড়কটি নির্মিত হবে তা দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। পূর্বাচল থেকে আফতাবনগরে যাওয়ার জন্য পূর্বাচলের যে স্থান থেকে আফতাবনগরে যাওয়া যাচ্ছে সেই স্থানটাতে চলে এসেছি। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ১ নম্বর ইন্টারসেকশন। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি দেশের সবচেয়ে সুন্দর একটি এক্সপ্রেসওয়ে। এখান থেকে সামনের দিকটি চলে গেছে কাঞ্চন সেতুর দিকে, আর পেছনের দিকটি চলে গেছে কুড়িলের দিকে। আর ১ নম্বর ইন্টারসেকশনের ডান পাশের এখান থেকে যে সড়কটি একদম সোজা ১০০ ফিট বা মাদানী এভিনিউর সাথে সংযুক্ত হয়েছে। আর এখানে যে ভবন নির্মাণের কাজ দেখা যাচ্ছে, এটি হচ্ছে পান্থ পথের যে বসুন্ধরা সিটি শপিং মল রয়েছে, এখানেও আরেকটি বসুন্ধরা সিটি শপিং মল হচ্ছে, যার নাম বসুন্ধরা সিটি শপিং মল ৩। এই সড়কটি বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে পড়েছে। আফতাবনগরে যাওয়ার জন্য এই সড়কটি দিয়ে একদম সোজা চলে যেতে হবে, কোনো ডান বাম নেই। একদম সোজা গিয়ে ১০০ ফিট বা মাদানী এভিনিউর সাথে সংযুক্ত হয়েছে। গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত সেখানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যেটির বেশিরভাগ অংশের কাজ হয়ে গেছে, সেখানে টোল দিয়ে পূর্বাচলের দিকে আসা যাচ্ছে। টাঙ্গাইল মহাসড়কের যেসব যানবাহন বসুন্ধরা, গুলশান, বনানী, আফতাবনগর, বনশ্রী, রামপুরার সেই দিকে যাওয়ার জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্বাচল হয়ে এই দিকেও আসা যাচ্ছে। এদিক দিয়ে সময় অনেক কম লাগছে। আর আফতাবনগর থেকে বনশ্রী যাওয়ার জন্য সেখানে একটি সেতু হচ্ছে। সেই সেতুর কাজ শেষ হয়ে গেলে এসব দিক থেকে ড্যামরা, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ির দিকে যাওয়া সহজ হবে। বিভিন্ন দিক থেকে সড়ক থাকলে এতে করে মূল সড়কের যানবাহনের চাপ অনেকটাই কমে আসে। দর্শক, এখানে সড়কের মাঝে দেখা যাচ্ছে প্রজাপতি সড়ক বাতি বসানো হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটি সড়ক বেশ নান্দনিক। ৩০০ ফিটের ১ নম্বর ইন্টারচেঞ্জ থেকে সামনে মাদানী এভিনিউর এই অংশের দূরত্ব ৩.১ কিলোমিটার। এবার মাদানী এভিনিউর কাছে চলে এসেছি। বাম পাশে এখানে হবে বসুন্ধরা টগি ক্লাব। এখানে সড়কটি বেশ প্রশস্ত আছে, বলা যায় ১৩০ ফিট, দুপাশ মিলে ৮ লেনের সমপরিমাণ এই সড়কটি। সামনে এটি মাদানী এভিনিউ বা ১০০ ফিট সড়ক। এখানে সড়কের ডান পাশটি দিয়ে চলে গেছে নতুন বাজার ভাটারার দিকে, আর বাম পাশটি চলে গেছে জলসিঁড়ি আবাসন প্রকল্পের দিকে। আর আফতাবনগরে যাওয়ার জন্য সামনের এখান দিয়ে যেতে হবে। আর এখানে সড়কের মাঝখানে যেহেতু ডিভাইডার দেওয়া হয়েছে, যার কারণে বাম পাশে ইউটার্ন নিয়ে তারপর এদিক দিয়ে সোজা চলে যেতে হবে। এই জায়গাটি ইউনাইটেড সিটি এবং হাতের ডানে রয়েছে নান্দনিক ইউনাইটেড সিটির একটি মসজিদ। এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা। আর সামনে বাম পাশে এই ভবনটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল ভবন। আফতাবনগরে যাওয়ার জন্য এখান থেকে বাম পাশে চলে যেতে হবে। সামনে দূরে এখানে যে ভবনগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে আফতাবনগর। এখান থেকে একটি নতুন বাইপাস সড়ক আফতাবনগরের দিকে যাওয়ার জন্য যাচাই বাছাই করা হচ্ছে।
জানা গেছে নতুন এই পথটিতে 2টি খাল পড়বে, সেখানে নতুন 2টি সেতু নির্মাণ করা হবে। বর্তমানে নতুন সড়কটির জন্য সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে। আর বাম পাশে এটি হচ্ছে সানভ্যালি আবাসন প্রকল্প। জানা গেছে নতুন সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত সানভ্যালির ভেতর দিয়ে আফতাবনগর যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বসুন্ধরা, জলসিঁড়ি, পূর্বাচল, সানভ্যালি ছাড়াও আশেপাশে বেশ কিছু আবাসন প্রকল্প রয়েছে। এই বাইপাস সড়কটি হলে এইসব প্রকল্পের বাসিন্দাদের বেশ যাতায়াত সুবিধা হবে। এই জায়গাগুলোর বেশিরভাগ জায়গা এখনও খালি। চারপাশটিতে যখন বিভিন্ন ভবনে পরিপূর্ণ হয়ে যাবে তখন বিপুল পরিমাণ যানবাহনের চাপ পড়বে এই অংশে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সড়কটি যদি সেভাবে প্রশস্ত করা যায় তাহলে কুড়িল, বাড্ডা, রামপুরা সেই সড়কটিতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। এটি সানভ্যালিতে প্রবেশের গেট। এই সড়কটি আফতাবনগরের সাথে সংযুক্ত হয়েছে। এই স্যাটেলাইট সিটির মূল প্রবেশ পথটি বেশ নান্দনিক, দূর থেকেই সবার নজর কাটছে। ডান পাশে এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। সামনে এটি গোল চত্বর। এখান থেকে বামে গিয়ে সামনের যে সড়কটিতে চলে যেতে হবে। সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আফতাবনগর থেকে আসছে। আর এদিক থেকে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে যে সড়কটি মূলত ইটের সলিং করা, আর এই জায়গাটি আফতাবনগরের পেছনের অংশ। এখান থেকে ডানে যেতে হবে। বর্তমানে মূলত এখানে সড়ক মাত্র একটি। এখান থেকে বামে যেতে হবে। আর সামনে এটি হচ্ছে আফতাবনগর। সানভ্যালি আবাসন দিয়ে আফতাবনগর যাওয়া আসা করা যাচ্ছে। মাদানী অ্যাভিনিউ থেকে আফতাবনগর পর্যন্ত নতুন যে সড়ক হবে সেটির কাজ শেষ হয়ে গেলে তখন এই দিক দিয়ে আর আসতে হবে না। এটি হচ্ছে আফতাবনগরের পেছনের দিক। সামনে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে আফতাবনগরের প্রধান গেট। কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের যানজট কমাতে আফতাবনগর বাইপাস সড়কটি প্রাথমিকভাবে একটি ব্রিজ এবং ডাবল লেনের সড়ক হবে। অতিরিক্ত খরচ কমাতে সমন্বিত উদ্যোগে এই প্রকল্পের কাজ করা হবে। আর এজন্য প্রকল্পটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি অংশের কাজ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, দ্বিতীয় অংশের দায়িত্বে থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাকি অংশের কাজ শেষ করবে সানভ্যালি হাউজিং সোসাইটি। দ্রুত সময়ের মধ্যে এই রুটটি সচল হলে কুড়িল থেকে রামপুরা এবং বনশ্রী এলাকার ট্রাফিক চাপের বড় একটি অংশ এই বাইপাস দিয়ে চলে যাবে। সড়কটি নির্মিত হলে বাড্ডার মূল সড়কের ওপর গাড়ির চাপ উল্লেখযোগ্য হারে কমবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই বিকল্প সংযোগ সড়কটি চালু হলে পূর্ব ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং বিশেষ করে অফিসগামী মানুষের দীর্ঘ সময়ের যানজট ভোগান্তি লাঘব হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।